নমস্কার। আপনাদের সকলকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের নাটক মঞ্চস্থ করতে চলেছি। আজকের নাটক যুগাবতার শ্রী রামকৃষ্ণ। রামকৃষ্ণ পরমহংসদেব 1836 সালে গ্রামীণ পশ্চিমবঙ্গের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পূর্বাশ্রমের নাম ছিল গদাধর চট্টোপাধ্যায়। স্বামী তোতাপুরীর কাছে বেদান্ত সাধনা করার পর তিনি শ্রী রামকৃষ্ণ পরমহংস বলে পরিচিত হন। ইতিহাসের পাতা থেকে জানা যায় যে অনেক ব্যক্তিত্ব তাঁর সংস্পর্শে এসেছিলেন এবং তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন রানী রাসমণি। রাসমণি দাস, যিনি লোকমাতা রানী রাসমণি নামেও পরিচিত, ছিলেন একজন ভারতীয় ব্যবসায়ী, উদ্যোক্তা, জমিদার, সমাজসেবী এবং কলকাতার দক্ষিণেশ্বর কালী মন্দিরের প্রতিষ্ঠাতা। দক্ষিণেশ্বর মন্দিরের পুরোহিত নিযুক্ত করার পর তিনি শ্রী রামকৃষ্ণ পরমহংসের সান্নিধ্যে আসেন। তিনি ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকের বাংলার সমাজ সংস্কারকদের একজন এবং বাংলার নবজাগরণের অন্যতম অগ্রদূত ছিলেন। এছাড়াও তিনি ব্রিটিশ প্রশাসনের দখলদায়িত্ব এবং বাংলা প্রদেশের ঔপনিবেশিক সমাজের সকল স্তরে তাদের উপস্থিতির বিরুদ্ধে অনেক প্রতিরোধের নেতৃত্ব দিয়েছিলেন। মথুরানাথ ছিলেন তার জামাতা এবং তার সম্পত্তির উত্তরাধিকারী। মথুরানাথ, তুমি গঙ্গার এই ভাগেই কাটা ফেলার ব্যবস্থা করো। ওদের এত বড় সাহস, ওরা আমার জেলেদের উপর করের বোঝা চাপায়। আমি ওদের কোনো জাহাজকেই এই পথ দিয়ে যেতে দিতে রাজি নই। মা, জেলেদেরকে এইভাবে অসুবিধাতে ফেলা কোনো অবস্থাতেই উচিত নয়। তবে 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 কি? না না, তেমন কিছু নয়। যদি ওরা এসে পড়ে, হাঙ্গামা করে। ওদের বলতে কাদের বলছো? ওই কতগুলো শ্বেতাঙ্গ পশু, লোভ যাদের ভূষণ, স্বার্থ যাদের বসন। মনে রেখো, স্বার্থপর লোভী মানুষের রোষ ক্ষণস্থায়ী। তা দিয়ে ভোগ হতে পারে, কিন্তু সে ভোগ চিরস্থায়ী নয়। তুমি হচ্ছ এই বংশের ধ্বজা। সাহস সঞ্চয় করো। সকলের জন্য ত্যাগ করার নামই শান্তি। হ্যাঁ, আরেকটা কথা, ওরা লোক লস্কর পাঠালে আমার কাছে পাঠিয়ে দিও। জিয়া, আমি একান্তভাবে আপনার নির্দেশ পালনের চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ, আরে এখানেই ফেল। জয় রানী রাসমণির জয়। সাবধানে ফেল, সাবধানে ফেল। হালাগুলোর জাহাজগুলো যেন এইখানে ঢুকতে না পারে। Hey, hey! What you guys are doing? তোমরা কি করছো? You cannot put a chain in this river to prevent our ship movement. Hey, hey! তোমরা কাটা ফেলতে পারো না। On whose permission are you doing this? তোমরা কার অনুমতিতে এই কাজ করছো? রানীমার আদেশে। Hey, stop this immediately, else we will fire you. মা ঠাকুরন, আমাদের কাঁটা ফেলার কাজ প্রায় সম্পন্ন হতে চলেছিল। ঠিক তখনই ইংরেজ সেপাইরা এসে হাজির হলো। তুমি তাদেরকে কি বললে? হার মেনেছো? তা যেন আমি না শুনি। মা জননী, আপনার আজ্ঞা, পবিত্র আজ্ঞা, দেশের কল্যাণ করবার আজ্ঞা। আমি কখনোই তার অন্যথা করব না। দেখো, কথা এবং কাজের মধ্যে যেন কোনো পার্থক্য না হয়। তা তোমার তীর্থগমনের দিন পাকা হয়েছে কি?
হ্যাঁ মা, পরশু সকালে রওনা হব। তোমার যাত্রা শুভ হোক। তুমি ফিরলে আমি কাশিতে যাব কটা দিন কাটানোর জন্য। এসো বাবা, দুগ্গা দুগ্গা। মা, যদি ওরা আমার না থাকার সুযোগ নেয়? আমি আছি তো, নিশ্চিন্তে যাও। রাসমণি ইংরেজদের কাছ থেকে হুগলি নদীতে 10 কিলোমিটার ইজারা নিয়ে দুই প্রান্তে লোহার শিকল লাগিয়েছিলেন, যাতে ইংরেজদের জাহাজগুলি জেলেদের মাছ ধরতে অসুবিধা না করতে পারে। যেহেতু এটা ছিল ব্রিটিশ আইন মোতাবিক, তাই ইংরেজরা কিছুই করতে পারেনি। This lady is just unmanageable. But she is just a frail widow. Yes, she looks frail, but is powerful like a lioness. I told you, it would be difficult for us to combat her strategies. Now, what to do then? We are caught. Our ships are barred from movement. Oh no! What to do? The only way out could be sending her a messenger. A messenger? A messenger! She is not going to entertain any messenger. She can only speak to us. Do you want to give it a try? Yes, if you are bold enough. ওনার কাছে যেতেই কিছুটা তো ভয় ভয় করে। কি ভাবে যে উনি আমাদের ফাঁসিয়ে দেবেন। তাও চলো, let us go. কিছু না পেলেও at least homemade নারকেল নাড়ু তো পাওয়া যাবে। Let's go. ভাবতে অবাক লাগে that single-handedly she is working for her fellow Indians. But what to do? We are answerable to our bosses. But let us be prepared. She is a one tough nut to crack. কে কে মাতা ঠাকুরন, মাতা ঠাকুরন, দুজন ইংরেজ আপনার সাক্ষাৎ প্রার্থী। তাদেরকে বলো অপেক্ষা করতে। পুজো পাঠ সাঙ্গ হলে আমি তাদের সঙ্গে সাক্ষাৎ করব। তারা বাইরে অপেক্ষা করুন। প্রহরী, প্রহরী, যে আজ্ঞে মাতা ঠাকুরন। ওনাদেরকে পাঠাও। আপনারা ভিতরে আসুন, রানীমা ডেকেছেন। Hey John, I think you should go. Paul, you should. No, not me. You. You should. You should. Come on. কোনো কিছু বলবেন নাকি এইভাবেই সময় নষ্ট করবেন? আমার সময় খুবই অল্প, তারপর আপনারা বার্তা না পাঠিয়েই হাজির হয়েছেন। হ্যাঁ, মানে আমাদের জাহাজগুলি এদিক ওদিক যেতে পারছে না, সমস্ত জলপথ বন্ধ। আপনি এই কি করলেন? আমাদের সমস্ত ব্যবসা লাটে উঠে যেতে বসেছে। আপনি তো এটা করতে পারেন না। একজনকে দয়া করতে গিয়ে অন্যজনকে এত বড় বিপদের মধ্যে ফেলা, এ কি করলেন আপনি? এ তো টেরোরিজম, দিস ইজ সন্ত্রাস। আপনাদের কথা শেষ হয়েছে। মনে রাখবেন, আমাদের দেশের ইতিহাসে যে রক্ষক সেই ভক্ষক, আর এই প্রবাদটিকে সত্য করার অগ্রণী ভূমিকা এই আপনারাই নিয়েছেন। আপনারা হয়তো মনে করছেন আপনাদের মতন কাপুরুষ ভিখিরিদের
কিছু ভিক্ষের পয়সা হয়েছে বলে আমরা আপনাদেরকে ভয় পাবো? আপনারা আপনারা এক পেশে সন্ত্রাস চালাবেন দরিদ্রের ওপর, আর আমরা সেটা হজম করব? তা আপনারা ভাবলেন কি করে? ওরা ওরা কি অনাথ? আমি গঙ্গার কাঁটা তুলব না। আপনাদের যদি সাহস থাকে তো আপনারা উপযুক্ত ব্যবস্থা নিন। মা দয়া করুন, আমাদের অনেক টাকার লোকসান হয়ে যাবে মা। ইট উইল বি হিউজ লস। আপনারা লোকসানের কথা ভাবছেন, কিন্তু এটা কি ভেবেছেন যে আমার জেলে প্রজাদের এই কর যদি দিতে হয় তাহলে তারা মারা পড়বে? আমরা কথা দিচ্ছি কোনো করই ওদের দিতে হবে না। এবার দয়া করে কাঁটাটা তুলে নিন। লিখিত দেবেন। আমি একটা খসড়া বানিয়ে রেখেছি। কালকের মধ্যে এটি লিখিত না পেলে আদালতে দেখা হবে। আপনারা আসতে পারেন। ও হ্যাঁ, পুজোর নাড়ু আছে, খেয়ে যান। মা, এই নিন প্রসাদ। তীর্থযাত্রা করে আশা করি তোমার মন শান্ত হয়েছে। তুমি এখন অবশ্যই কাজে মন দিতে পারবে। জি আজ্ঞে। আমি কাশী যাবার পরিকল্পনা করেছি। তুমি অবিলম্বে সমস্ত ব্যবস্থা করে দিও। আজ্ঞে রানীমা। রানীর কাশী যাবার প্রস্তুতি হিসেবে 25খানা নৌকা, 6 মাসের উপযোগী দ্রব্যাদি এবং বহু আত্মীয় স্বজন, দাস দাসী সঙ্গে নেবার ব্যবস্থা করেন। পরের দিন কাশী যাত্রার সংকল্প নিয়ে রানী রাসমণি রাত্রে নিজের ঘরে শুতে গেলেন। রানী, রানী, কাশী যাওয়ার প্রয়োজন নেই। গঙ্গার তীরে মনোরম স্থানে আমার মূর্তি প্রতিষ্ঠা করে পুজো ও ভোগের ব্যবস্থা কর। আমি এই রূপেই আবির্ভূতা হয়ে তোর নিত্য পূজা গ্রহণ করব। প্রকৃতপক্ষে দেবীর নির্দেশেই রানীমা কাশী যাত্রা স্থগিত রেখেছিলেন এবং জগৎমাতার মন্দির প্রতিষ্ঠার কাজে নেমে পড়লেন। কিন্তু রানী জাতিতে শূদ্র ছিলেন বলে দেবীর প্রাণ প্রতিষ্ঠা বা দেবীকে অন্নভোগ দিতে অক্ষম হলেন। পণ্ডিত রামকুমার চট্টোপাধ্যায়ের বিধান অনুযায়ী তিনি তাঁকেই মন্দিরটি দান করেন। পরবর্তীকালে তার অনুজ ভ্রাতা গদাধর চট্টোপাধ্যায় মন্দিরের ভার গ্রহণ করেন। জয় মা ভবতারিণী, জয় মা। মা, একটু সাবধানে, ঘাটের এই দিকটা একটু পিছল আছে। প্রণাম নেবেন ঠাকুর। কেমন আছেন আপনি? এখানে আপনার কোনো অসুবিধে হচ্ছে না তো? শ্যামা মা আমাকে খুব যত্নে রেখেছেন। আমার অনেক দিনের স্বাদ আপনার মুখে একটা গান শুনবো। আমায় একটা গান শোনান না ঠাকুর। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো,
কালো আমার মন তো মানে না কালো রে কালো রূপে দিগম্বরী কালো রূপে দিগম্বরী হৃদি পদ্ম করে মোর আলো রে শ্যামা মা কি আমার কালো শ্যামা মা কি আমার কালো শ্যামা মা কি আমার কালো। দাঁড়াও, ঠাকুরকে যেন এই বিষয়ে আর বিরক্ত করা না হয়। জয় মা ভবতারিণী, জয় মা, জয় মা। তুই এ কি দেখালি মা? আমায় দয়া কর মা, তোতে সংশয় প্রকাশ করেছি, দয়া কর মা, দয়া কর। শ্রী রামকৃষ্ণের খ্যাতি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সকল ধর্ম এবং বর্ণের মানুষ তার কাছে আসতে শুরু করেন। জীবনীকারদের বর্ণনা অনুযায়ী তিনি ছিলেন খুবই মিশুকে এবং নিপুণ আলাপচারী। ঘণ্টার পর ঘণ্টা এক নাগারে বলে যেতে পারতেন নিজের আধ্যাত্ম অভিজ্ঞতার কথা, নানা গল্প। খুব সাধারণ দৃষ্টান্তের মাধ্যমে ব্যাখ্যা করতেন বেদান্তের দুর্বোধ্য তত্ত্ব। যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন নিশ্চয়ই যেন কর্মত্যাগের অধিকার হয়েছে। তখনই রাম নাম ওঙ্কার ধ্বনি। কোথা থেকে এত আওয়াজ আসছে? এটি রাসমণির দেবালয়, এখানে নিত্য সেবা হয়। ইনি এখানে কতদিন আছেন? তা অনেক দিন। আচ্ছা, উনি খুব বই টই পড়েন বুঝি? আর বই সবই তো ওনার মুখে। আচ্ছা, আপনি কি ভেতরে যাবেন? এই জিজ্ঞাসা করে যাওয়াটা ভালো হবে না? না না, ঢুকেই পড়ুন। তোমার নাম কি? কোথায় থাকো? শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত, কলিকাতায় থাকি। আচ্ছা, আপনার তো এখন সন্ধ্যা করার সময়, আজ তাহলে আসি? হ্যাঁ, আবার এসো। কিছু সন্ন্যাসী শিষ্য থাকলেও তিনি সকলকে গৃহত্যাগ করে সন্ন্যাসী হতে বলতেন না। তার অন্যতম গৃহস্থ শিষ্য হলেন মহেন্দ্রনাথ গুপ্ত। তার প্রণীত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থে শ্রী রামকৃষ্ণদেবের ধর্মভাবনার মূল কথাগুলি লিপিবদ্ধ করা আছে। ও, তুমি এসেছো? বসো বসো। তোমার কি বিবাহ হয়েছে? আগে হ্যাঁ। ও হরি, যা, বিয়েও করে ফেলেছো? বিয়ে করা কি এত দোষের? তোমার কি ছেলে মেয়ে হয়েছে? মানে? আগে হয়েছে। যা, ছেলে মেয়েও হয়ে গেল। আচ্ছা, তোমার পরিবার কেমন? বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি? আগে ভালো, কিন্তু অজ্ঞান।
আর তুমি বুঝি জ্ঞানী? আচ্ছা, তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে? আগে নিরাকার, আমি নিরাকারে বিশ্বাসী। তা বেশ, একটাতে বিশ্বাস থাকলেই হলো। তবে এই বুদ্ধি করো না যে এইটি কেবল সত্য আর সব মিথ্যা। নিরাকারও সত্য, আবার সাকারও। তোমার যেটি বিশ্বাস সেইটিই ধরে রাখবে। আগে তিনি সাকার, এ বিশ্বাস যেন হলো, কিন্তু মাটির প্রতিমা তো তিনি নন। মাটি কেন গো? চিন্ময়ী প্রতিমা। আচ্ছা, যারা মাটির প্রতিমা পুজো করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত মাটির প্রতিমা তো ঈশ্বর নয়। এই তোমাদের কলকাতার লোকের ওই এক, কেবল লেকচার দেওয়া আর লোককে বুঝিয়ে দেওয়া। নিজেকে কে বোঝায় তার ঠিক নেই। তুমি বোঝাবার কে? যার জগৎ তিনিই বোঝাবেন। তোমার ওর জন্য মাথা ব্যথা কেন? তুমি নিজের যাতে জ্ঞান হয়, ভক্তি হয়, তার চেষ্টা করো। ঠাকুর, ঈশ্বরে কি করে মন হবে? ঈশ্বরের নাম গান সর্বদা করতে হবে, আর সৎসঙ্গ, মাঝে মাঝে নির্জন বাস। না হলে ঈশ্বরকে মনে রাখা কঠিন। যখন চারা গাছ থাকে তখন চারিদিকে বেড়া দিতে হয়, না হলে ছাগলে গরুতে খেয়ে যাবে তো। সংসারে কিভাবে থাকবো? সব কাজ করবে, কিন্তু মন মন ঈশ্বরেতে রাখবে। স্ত্রী, পুত্র, কন্যা, বাবা, মা সকলের সেবা করবে, কিন্তু মনে রাখবে তারা কেউ তোমার নিজের নয়। ঈশ্বরের ভক্তি লাভ না করে সংসারে যাওয়া হাতে তেল না মেখে কাঁঠাল ভাঙার মতো। সংসারের সমস্ত আঠা হাত ভর্তি হবে। ঠাকুর, ঈশ্বরকে কি দর্শন করা যায়? হ্যাঁ, অবশ্যই যায়। নাম গান করে, নির্জন বাস করে। সকলি তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলি তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলি তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলি তোমার ইচ্ছা। এ বিশ্বাস কেমন করে হবে ঠাকুর? খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে পাওয়া যায়। টাকার জন্য তোরা কেঁদে ভাসিয়ে দিস, কিন্তু তার জন্য কে কাঁদে? ডাকার মতো ডাকতে যদি পারিস, মিলবে মিলবে, হরি তোর মিলবে। হরি হে, হরি হে, হরি হে। আমি ভবে একা, দাও হে দেখা ভবে একা। আমি ভবে একা, দাও হে দেখা প্রাণ সখা। রাখো পায়ে প্রাণ
সখা রাখো ভায়ে হরি প্রাণ সখা রাখো ভায়ে। সংসারে কামিনী কাঞ্চনে বদ্ধ হয়েছে সংসারী, বদ্ধ হয়েছে। মনে করে সংসারে ওই কামিনী আর কাঞ্চনেই সুখ হবে, আর নির্ভয়ে থাকবে। জানে না গো, ওতেই যে মৃত্যু। তাই ঈশ্বর চিন্তা করে না। সাধু সঙ্গ করো, ব্যাকুল হয়ে তাকে ডাকো। ভক্তি, বিশ্বাস, প্রার্থনা হবে গো, হবে হবে। দিবানিশি ঠাকুরের দিকে মন পড়ে থাকে যে, মনে করলেও অন্য জায়গায় যাওয়ার জন্যই। এ আমার কি হলো আমার? হরিবোল 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 হরিবোল। এ কি আনন্দ! আমার মনে যে আজ আনন্দের হাট বসেছে। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। স্কটিশ চার্চ কলেজে তদানীন্তন অধ্যক্ষ ডক্টর ডাব্লিউ.বি. হেস্ট শ্রেণীকক্ষে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রচিত দ্য এক্সকারশন কবিতাটিতে ট্রান্স শব্দটি বোঝাতে গিয়ে বলেছিলেন যে শব্দটির প্রকৃত অর্থ অনুধাবন করতে গেলে দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণের নিকট যাওয়া আবশ্যক। তার এই কথায় উদ্বুদ্ধ হয়ে বেশ কয়েকজন তরুণ দক্ষিণেশ্বরে যান। তাদের মধ্যে অন্যতম ছিলেন নরেন্দ্রনাথ দত্ত, যিনি পরে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হন। আয় না নরেন, কেমন আছিস রে? কেন রে এত দেরি করলি? জানিস নাকি কত অধীর আগ্রহে আমি তোর জন্য অপেক্ষা করে আছি। কামিনী কাঞ্চন আলোচনা শুনে শুনে প্রাণ যায়। কি করছিলি রে এতদিন? কত কেঁদেছি তোর জন্য। আপনি ঈশ্বরকে দেখেছেন? তাকে কি সত্যি দেখা যায়? তার স্বরূপ সাকার না নিরাকার? আমাকে এমন ভাবে সম্বোধন করছেন যেন কবেকার পরিচিত। আমি শ্রী বিশ্বনাথ দত্তের পুত্র। আমাকে তুই বলে সম্বোধন করছেন? আলবাত দেখেছি। এই তোকে যেমন দেখছি ঠিক তেমনি ভাবে। আমি জানি রে তুই কে। তুই সেই যুগ যুগান্তরের পরিচিত ঋষি নর আমার। তুই এসেছিস মানুষকে ত্রাণ করতে। একটু দাঁড়া নরেন, আমি আসছি। বদ্ধ উন্মাদ, কি লোকের খপ্পরেই না পড়েছি। পালাবার পথ কোথায় পাই? কি রে, কি ভাবছিস? নে খেয়ে ফেল। না, পরে খাবো, এখন যাই। এখন তুই যাবি না, যাস না রে। এখন তুই খা। আমার ডাক শুনতে পাস না? আবার কবে আসবি রে? বল না রে। আসবো ঠাকুর। শ্রীরামকৃষ্ণ ইসলাম ও খ্রিস্ট ধর্ম সহ বিভিন্ন ধর্মমত অভ্যাস করেছিলেন
এবং উপলব্ধি করেছিলেন যত মত তত পথ, অর্থাৎ সকল মতই একই ঈশ্বরকে চেনার পথে মানুষকে চালিত করে। তিনি ঘোষণা করেন, যত্র জীব তত্র শিব, অর্থাৎ যেখানেই জীবন সেখানেই শিবের অধিষ্ঠান। জীবে দয়া নয়, শিবজ্ঞানে জীবসেবা। তার এই উপদেশ স্বামী বিবেকানন্দের কর্মের পাথেয় হয়েছিল। কিরে এলি? কি করব ঠাকুর, কোনো চাকরি পাচ্ছি না, সংসারে এত অভাব। ঈশ্বর কি সত্যি দয়াময়? এ কি করলে তুমি? মনে হচ্ছে যেন আকাশ বাতাস সব উতাল পাতাল হচ্ছে, ভেঙে চুরমার হয়ে যাচ্ছে সমস্ত পৃথিবী। চারিদিকে কত নরনারীর কান্না। কে তুমি? এ কি করছো তুমি? আমার যে পরিবার আছে, তারা যে আমার ওপর নির্ভর করে। এইটুকুতেই হেরে গেলি? তুই তো হারার ছেলে নোস রে। কিরে বল আসবি তো আবার? বারে বল না রে। আমি আসি। কিরকম যেন ঠেকছে। Ridiculous. This man is amazing. Is he a magician? শরীরটা কেমন যেন উথাল পাতাল করছে। কি হয়েছিল আমার? কেন আমার এমন হলো? একটু বসি এখানে। বাড়িতে এত অভাব, এখানেই রাতটা কাটাই। বাড়ি ফিরলেও তো মুশকিল। আমি খেলে মা খেতে পাবেন না। না, আজ আর বাড়ি যাব না, এখানেই রাতটা কাটাই। এ কি তুমি? কোত্থেকে? আমি তো যাইনি তোমার কাছে। আয় ডাকছি তো, আমি তো তোকে ডাকছি, আয় না। যাই তাহলে, এত করে ডাকছেন। এসেছিস, আয়। ঠাকুর, কি যে করি? সত্যি কি তোমার মা আছেন? বলো না ঠাকুর, আমার হয়ে তুমি মাকে বলো না। তুমি বললে তিনি ঠিক সাড়া দেবেন। চাকরিটা যে আমার খুব দরকার, অভাবে যে মারা পড়ব সবাই। কি করি, শান্তি পাচ্ছি না যে। বাছা আমার, আমি বারে মাকে বলি, জানাই তোর হয়ে, তোর বিশ্বাস নেই? তুই তো মার কাছে কিছুই জানাস না। মা আমার দয়াময়ী, মঙ্গলময়ী। আমার মা সেদিন বললেন, দূর নরেন, তোর ঈশ্বর ভক্তি সব বৃথা। এত কাণ্ড করে তুই ছেলেবেলা থেকে মাকে ডাকলি, তার ধ্যান করলি, কই? দরকারের সময় তিনি কই? ঠাকুর, তুমি বলো না ঠাকুর মাকে, আমার ডাক তিনি শুনবেন না। নিশ্চয়ই শুনবেন। তুই যা না, ভেতরে যা, দেখ মা আমার কত সেজেছেন। ঐশ্বর্যময় তিনি, দেবেন না তোকে তার ঐশ্বর্য? কালো মের পায়ের তলায় দেখে জালোর নাচন। কালো মের পায়ের তলায় দেখে জালোর নাচন। রূপ দেখে দেয় বুক পেটেছি, রূপ দেখে দেয় বুক পেটেছি। যার হাতে মরণ বাসন দেখে যা
কালমের পায়ের তলা দেখে জানো নাচো। মা, মাগো, এ কি রূপ তোমার জননী? দাও, দাও না মা। মা, মা জ্ঞান দাও, মা জ্ঞান দাও। কিরে, চাইলি তো? পারলাম না ঠাকুর, এ কি হলো আমার? কেন পারলি না? এত কষ্ট তোর পরিবারের, আর তুই পারলি না? যা যা, আবার যা। তোর মৃন্ময়ী ঐশ্বর্যময়ী রূপ দেখি মা। মাগো ভক্তি দাও মা, তব চরণে অচলা ভক্তি। কিরে, চেয়েছিস তো? চল, আর চিন্তা নেই। ঠাকুর, কেন পারছি না আমি? ভেতরে গেলে এ কি হচ্ছে ঠাকুর? কেন, কেন এমন হচ্ছে? ফের যাবি? যা না, যা, পারবি তুই। যা, নিজেকে নিয়ন্ত্রণে রাখবি, অত সহজে ছাড়বি না। যাই তাহলে? যা না, যা, আবার যা। মাগো, বিবেক দাও মা, বৈরাগ্য দাও। মা জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও মা, তব চরণে যেন থাকি সদা। পেরেছিস? এবার পেরেছিস তুই। আহ, কি আনন্দ! না ঠাকুর, পারিনি। কি হবে ঠাকুর? কেন আমি চাইতে পারছি না? তুমি চাও, তুমি চাইলে তিনি ঠিক দেবেন ঠাকুর। বোঝো না, বোঝো না আমার কি অবস্থা? উপায় করো ঠাকুর, একটা উপায় করো। বলেছি তো, মা বললেন তোদের ভাত কাপড়ের অভাব হবে না। যা যা, অনেক রাত হয়েছে, যা বাড়ি যা। যাবার আগে একটা গান শোনা না রে নরেন। চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন কারণে? মন চলো নিজ নিকেতনে। 1279 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসে শ্রী শ্রী রামকৃষ্ণদেব শ্রী শ্রী সারদা মায়ের ষোড়শী পূজা করেন। এই পূজায় তিনি সারদা দেবীকে দিব্য মাতৃজ্ঞানে পূজা নিবেদন করেছিলেন। শ্রী রামকৃষ্ণ বলতেন যে তিনি নারী মাত্রেই জগজ্জননীর রূপ দর্শন করেন। তার নিজের স্ত্রীও তার ব্যতিক্রম নয়। শক্তি পরমেশ্বরী কালিকা, শক্তি পরমেশ্বরী
কালিকা পরমেশ্বরী কালিকা। গিরিশচন্দ্র ঘোষ ছিলেন ঈশ্বরের বিরুদ্ধে জন্মগত বিদ্রোহী, সন্দেহবাদী, বোহেমিয়ান, মাতাল। তিনি ছিলেন তার সময়ের সর্বশ্রেষ্ঠ বাঙালি নাট্যকার, আধুনিক বাংলা মঞ্চের জনক। শ্রীরামকৃষ্ণের সাথে তার প্রথম সাক্ষাৎ তাকে মোটেও প্রভাবিত করেনি। রামকৃষ্ণদেব তাকে সব সময় উৎসাহ যোগাতেন থিয়েটার করতে, বলতেন এতে লোকশিক্ষা হয়। একদিন ঠাকুর গেলেন স্টার থিয়েটারে চৈতন্য লীলা পালা দেখতে। বাহ, তুমি বেশ সব লিখেছো তো। না, ধারণা কই, ও তো শুধু লিখে গেছি। না, তোমার ধারণা আছে। ভেতরে ভক্তি না থাকলে এসব লেখা যায় না। শুদ্ধা ভক্তি আর শুদ্ধা মন একই যে। না, ওই থিয়েটার আর করে কোনো লাভ নাই। ভাবছি ওসব ছেড়ে দেব। না না, তা কেন? ওতে যে লোকশিক্ষা হয়। জীবের অহংকার আছে বলে ঈশ্বরকে দেখতে পায় না। আকাশে মেঘ থাকলে সূর্যকে দেখা যায় না, তা বলে কি সূর্য নেই? সূর্য ঠিকই আছে। আপনি আশীর্বাদ করুন ঠাকুর। মায়ের নামে বিশ্বাস করো, হয়ে যাবে। আমি যে পাপী। যে সবসময় পাপ পাপ করে সে শালাই পাপী হয়ে যায়। 1000 বছরের অন্ধকার ঘরে যদি আলো আসে, সে কি একটু একটু করে আসে গো, নাকি দপ করে আলো হয়? আপনি আশীর্বাদ করলেন, আমি তো ধন্য হলাম। তবে আমার একটা স্বাদ আছে ঠাকুর, অহেতুকি ভক্তি। অহেতুকি ভক্তি শুধু ঈশ্বর কোটির হয়, জীব কোটির হয় না। তীব্র বৈরাগ্য হলে তাকে পাওয়া যায়। কেমন জানো? 3 টান। বিষয়ীর বিষয়ের ওপরে টান, সতীর পতির ওপরে টান, আর মায়ের সন্তানের ওপরে টান। এই 3 ভালোবাসা এক করে যদি তাকে দেয়া যায়, তাহলে তার সাক্ষাৎ পাওয়া যায়। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। আরে চলুন চলুন, থিয়েটার আরম্ভ হয়ে গেল যে, চলুন। এখানে কত টাকা নেবে? এখানে টাকা লাগবে না, আপনি এসেছেন তাতেই ওদের খুব আনন্দ। কিন্তু ঠাকুর, তোমাকে যে টিকিট কাটতে হবে। কিন্তু আমার কাছে তো টাকা নাই রে। তা কত লাগবে? 1 টাকা, মানে ওই 16 আনা। ও মনি, ও মনি, দেখো না কত আছে তোমার কাছে। 1 টাকা হবে না গো তোমাদের কাছে। হ্যাঁ 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 ঠাকুর, এই 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 1 আনা, 2 আনা, 4 আনা, 8 আনা, 12 আনা, 16 আনা। দে দে দেখি, 16 আনা দে। গিরিশ, তোকে আমি 16 আনাই দিলাম, 16 আনাই দিলাম। তাই দাও ঠাকুর, তাই দাও ঠাকুর। আমি নাট্য সম্রাট গিরিশ ঘোষ, মদ্যপ
মাতাল, পাপি, তাপি। তুমি তুমি ওই 16 আনা দিয়েই তোমার করে নাও ঠাকুর। তোমার শ্রীচরণে আমাকে ঠাঁই দাও। ঠাকুর, আরে চলুন চলুন, থিয়েটার আরম্ভ হয়ে গেল যে। এই চলুন চলুন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। প্রভু প্রভু, এ কি অবস্থা ধরাধামে! চারিদিকে শুনি কলির দামামা। সত্যই কি আসিবে তুমি তব অঙ্গীকার রক্ষা করতে? यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। কেন প্রভু শুনি না তব বাণী? কণ্ঠ কাঁপে মোর, হৃদয় কাঁদে মম। কোথায় কোথায় তব পদধ্বনি প্রভু? অহরাত্র করছি তব সাধনা। আসিবে নাকি ধরাধামে তারিতে পাপিষ্ঠ নরনারী? যুগের এই পাপ আর সয় না প্রভু। লহ লহ তুলে লহ প্রভু। কিসের তব বেদনা তো? ভক্তের প্রার্থনা কি যায় কখনো বিফলে? খুব শীঘ্রই আমি অবতীর্ণ হব নদিয়া ধামে। প্রভু প্রভু, কোথায় গেলে? আমি এই রূপে অবতীর্ণ হব। আমি ভাবে একা দাও হে দেখা, ভাবে একা দাও হে দেখা। প্রাণ সখা রাখো পায়, প্রাণ সখা রাখো পায়। মন মজায়ে লুকালে কোথায়? হরি মন মজায়ে লুকালে কোথায়? কালো শশী বাজালে বাঁশি, কালো শশী বাজালে বাঁশি। ছিলাম গৃহবাসী করলে উদাসী, কালো শশী বাজালে বাঁশি। ছিলাম গৃহবাসী করলে উদাসী। ফুল তাজয়ে অফুলে ভাসি, ফুল তাজয়ে অফুলে ভাসি। আমি কোথায়
পাবো তোমায় জলে স্থলে খুঁজে মরি কোথায় গেলে পাবো তোমায় আমি কোথায় গেলে পাবো তোমায় জলে স্থলে খুঁজে মরি হরি মন মজায় লুকালে কোথায় স্বপ্নে দেখেছি তিনি আসিয়াছেন তিনি কে প্রভু, কে? দাদা মোর আসিয়াছেন তিনি। কেশব করু করুণা দিনে কুঞ্জ কানন চারি কেশব করু করুণা দিনে কুঞ্জ কানন চারি মাধব মন মোহন মোহন মুরলী ধারি মাধব মন মোহন মোহন মুরলী ধারি কেশব করু করুণা দিনে কুঞ্জ কানন ধারি নিমাই নিমাই দাদা আসিয়াছ তুমি অগ্রজ মোর। হরি বল, হরি বল। প্রভু তবে এলে? তব ডাকে সাড়া দিয়ে আসিতে ব্যাকুল হয়েছি। আমার স্বপ্ন সত্য হয়েছে দাদা, স্বপ্ন সত্য হয়েছে। প্রাণ ভরে একবার বলো ভাই, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। নিমাই নিমাই কোথা তুই কোথা তুই? মা, মা গো বলো মা। কোথায় ছিলি? গেছিলাম সংকীর্তনে। তোর কি হয়েছে বলতো? সংসারে মন নেই, সারাদিন রাস্তায় রাস্তায় বেরিয়ে বেড়াস। কেন মা, তুমি কি দুঃখে আছো? কি দুঃখ তব জননী? কত কষ্ট করে তোকে পেটে ধরেছিলাম রে। 9 মাস ধারণ করেছি তুই সংসারী হবি বলে। কোথায় কোথায় সে আশা পূরণ? তোর দাদা সংসার ত্যাগী, তুইও কি তবে? মা, মা দেখো কত কত মানুষের অশ্রুসিক্ত কলরব, তারা যে আমায় ডাকছে। কত নরনারী আমাকে ডাকে মা। দেবে না তব আশীর্বাদ? গৃহ ধর্ম যে মোর জন্য নহে। কেশব কৃষ্ণ, কেশব কৃষ্ণ। না 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 না, তুই যাস নে বাবা। আমি যে তোর অপেক্ষায় থাকি। দাও মাতা তব আশীর্বাদ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত
ঠাকুর, ঠাকুর আপনার ভালো লেগেছে ঠাকুর? হরি বল, হরি বল। আসুন ঠাকুর, আমার দলের সাথে আপনার পরিচয় করে দিই। নিমাই কোন ছেলেটি করেছিল রে? নিমাই ও ছেলে না ঠাকুর, ও তো বিনু, আমাদের বিনোদিনী। ঠাকুর, আমি পাপিষ্ঠা। দুঃশালা, খুব ঠকিয়েছিস তো। আসল নকল সব একাকার হয়ে গেছে রে, সব একাকার হয়ে গেছে। যে এমন অভিনয় করতে পারে সে তো মহাভক্ত রে। আমাকে কৃপা করো ঠাকুর, কৃপা করো। বল মা, বল, আমার সাথে বল। গুরু হরি, হরি গুরু। 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 তোর তোর চৈতন্য হোক মা। আজ ঠাকুরের পাদর স্পর্শে আমাদের রঙ্গমঞ্চ পবিত্র হলো। বিবেকানন্দ ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণদেবের প্রথম প্রসিদ্ধ শিষ্য। অদ্বৈত বেদান্ত দর্শনের বার্তা, হিন্দু ধর্মের পুনরুজ্জীবনের প্রবক্তা, হিন্দু ধর্মের তত্ত্ব তিনি পৃথিবীর কাছে প্রথম পরিবেশন করেন। 1893 সালের 11 সেপ্টেম্বর শিকাগোতে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম সংসদে তিনি বক্তৃতা রাখেন। Sisters and brothers of America, it fills my heart with joy unspeakable to rise in response to the warm and cordial welcome which you have given us. I thank you in the name of the most ancient order of monks in the world. I thank you in the name of the mother of religion. And I thank you in the name of the millions and millions of Hindu people of all classes and sects. 1901 সালে বিবেকানন্দ নিউ ইয়র্ক এবং ইংল্যান্ডে রামকৃষ্ণের উপর দুটি বক্তৃতা দিয়েছিলেন, যা পরে আমার প্রভু নামে একটি বইতে সংকলিত হয়েছিল। বিবেকানন্দ বলেছিলেন, আমি যা কিছু, পৃথিবী যা কিছু একদিন হবে তা আমার প্রভু শ্রী রামকৃষ্ণের জন্যে। আপনাদের সামনে আমরা পরিবেশন করলাম নাটক যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ। আপনাদের একটা কথা বলি, এই নাটকটা আমরা উৎসর্গ করেছি বাঁশিদার স্মৃতির উদ্দেশ্যে। আজ বাঁশিদা আমাদের মধ্যে নেই। বাঁশিদা, এটা তোমার জন্য। এই নাটক করতে গিয়ে যে দুজন আমাকে প্রচণ্ডভাবে সহযোগিতা করেছে, আমি তাদেরকে প্রথম স্টেজে ডাকছি। প্রথম হচ্ছে কস্তুরী ভট্টাচার্য,
যে আবহ সঙ্গীত, আলোকপাত, স্লাইড প্রজেকশন, মঞ্চসজ্জা, ভিডিও এবং অডিও রেকর্ডিংয়ের গুরুদায়িত্ব পালন করেছে। দ্বিতীয় হচ্ছেন নীলাঞ্জনা ঘোষ। নৃত্য পরিকল্পনা, ন্যারেশন, বেশভূষা এবং মেকআপের ডিপার্টমেন্টটা নীলাঞ্জনাই সামলেছিল। তারপর আমি ডেকে নিতে চাই এই নাটকে যারা অফ স্ক্রিন ছিল, মানে যারা আপনাদের সামনে আসেনি। আশিস দাস রামকৃষ্ণের মেকআপ করেছিল। আর এই যে গানগুলো আপনারা শুনলেন, তাদের গায়ক হলেন অনিকেত, যে এই মুহূর্তে কলকাতায় আছে, সোমনাথ সেনগুপ্ত এবং দীপান্বিতা রায় মুন্সী। খোল বাজিয়েছেন সুব্রত, মানে সুব্রত সেনগুপ্ত। স্পটলাইটের দায়িত্ব ছিল আমাদের তিলোত্তমা, মানে তিতলির হাতে। ডায়ালগের অডিও রেকর্ডিংটা করেছে শুভাশিস মুন্সী। গানের সঙ্গে হারমোনিয়াম বাজিয়েছে অনিকেত দা। ভবতারিণীর ভয়েস ওভার করেছে মোহর, মানে আমাদের বসুধারা রায় মুন্সী। এখন আমি ডেকে নিতে চাই নাটকের কলা কুশলীদের, যারা যেরকমভাবে আপনাদের সামনে এই স্টেজে এসেছেন। রানী রাসমণির চরিত্রে সঙ্গীতা ঘোষাল। কোইন্সিডেন্টালি আজকে রানী রাসমণির জন্মদিন। এই ইনফরমেশনটা আমাকে জানিয়েছেন মিস্টার দেবদত্ত ভট্টাচার্য মশাই। তারপরে মথুরানাথ ছিলেন তাপস পাল। সাহেব ওয়ানের ভূমিকা দেবপ্রভ ভট্টাচার্য, মানে আমাদের বিলকু। সাহেব 2 এবং সিধুর ভূমিকায় শুভঙ্কর পাল। প্রহরী এবং মাঝির ভূমিকায় সপ্তক মুখার্জি। রামকৃষ্ণর ভূমিকায় শুভাশিস মুন্সী। মহেন্দ্রনাথ গুপ্তর ভূমিকায় লিঙ্কন দেব। ভবতারিণী করেছে অদ্রিতি দে। বিবেকানন্দ বীরেশ্বর মুখার্জি। রাখাল সোমনাথ সেনগুপ্ত। সারদা মা রিতান্না পাল। গিরিশ ঘোষ গৌতম পাল। তারপর যাই চৈতন্য লীলাতে। অদ্বৈত আচার্যর রোল করেছেন শ্রী দেবদত্ত ভট্টাচার্য। মহাপ্রভু, নিমাই এবং বিনোদিনীর চরিত্রে দীপান্বিতা রায় মুন্সী। শর্বরী পাল নিতাইয়ের চরিত্রে। সচিমাতার রোলে সোনালী মুখার্জি। এই নাটকের উপদেষ্টা, মানে অ্যাডভাইজার ছিল আমার স্কুলের বন্ধু অভিনেতা কিশোর দাস। আমি স্নেহাশিস ঘোষাল এই নাটকটা আপনাদের সামনে প্রস্তুত করার চেষ্টা করেছিলাম। নমস্কার।